নমস্কার, আমি ভবানী। মা মুণ্ডেশ্বরী মন্দির কোথায় জানেন? আচ্ছা, ঠিক আছে, মনে পড়ছে না তাই তো। আমি বলে দিচ্ছি, বিহার রাজ্যের কৈমুর জেলার রামগড় গ্রামে পানোয়ার পাহাড়ে 600 ফুট উচ্চতমে অবস্থিত। মা মুণ্ডেশ্বরী মন্দিরটি ভারতের প্রাচীন ও জীবিত মন্দির। মন্দিরটি অষ্টভুজ আকৃতির এবং পাথরের তৈরি। মা মুণ্ডেশ্বরী মন্দিরটি চতুর্থ বা পঞ্চমতম শতক খ্রিস্টপূর্বে আমলে গুপ্ত যুগের বা তার আরও আগে শুঙ্গ বা কান রাজবংশীরা, ধর্মনিষ্ঠা রাজবংশীরা যারা শক্তির ও শিবের উপাসনায় বিশ্বাসী ছিলেন, তারাই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি তন্ত্র মন্ত্র শক্তি আরাধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মন্দিরটি মূলত দেবদেবী মা শক্তি, যেমন দুর্গা বা চণ্ডী বা মা কালী, মুণ্ডেশ্বর মহাদেব ও একটি চতুর্মুখী শিবলিঙ্গ আছে, যা দিনে 3 বার রং পরিবর্তন হয়, যার পূজা প্রাচীন কাল থেকে হয়ে আসছে। সিদ্ধাদাতা গণেশেরও একটি মূর্তি আছে। শিলালিপিতে আছে ভগবান বিষ্ণু সূর্য দেবতা। এই মন্দিরে বলিদানের একটি অন্যতম রীতি রয়েছে, যেখানে ছাগল বলি দেওয়া হয়, কিন্তু তার রক্ত ঝরানো হয় না। এই জন্যে এই মন্দিরটিকে আরও বিশেষ করে তোলে। নবরাত্রি উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এছাড়া শিবরাত্রি ও দোলযাত্রায় বিশেষ পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। ভাবছেন কি করে যাবেন? বিহার ভাগুয়া রোড রেলওয়ে স্টেশন থেকে নেমে অটো বা টেম্পোতে প্রতি একজন ভাড়া 60 টাকা। স্টেশন থেকে দূরত্ব 23 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা বা তার একটু বেশি। বাহন থেকে নেমে 526টি সিঁড়ি বেয়ে উঠতে হয় এবং নিজস্ব বাহন নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যাতায়াতের ব্যবস্থা আছে। মুণ্ডেশ্বরী মন্দিরের পাশে আছে সোহম নদী। এই নদীটি মন্দিরের কাছাকাছি দিয়ে বয়ে গেছে, এলাকার একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক উপাদান। মন্দিরের চারিপাশের দৃশ্য খুবই আকর্ষণীয়। তা কবে আসছেন মায়ের মন্দিরে? কমেন্টে জানাতে ভুলবেন না।